হেই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। আমার ব্লগে সবাইকে স্বাগত। তো জানো, আমার মনে হলো কিছু কথা তোমাদের সাথে আমি একটু শেয়ার করি। কেননা আমার কাছে আমার সামনে এমন কিছু কিছু মানুষ আছে আর এমন কিছু কিছু কথা বলে যেগুলো মনে হয় একটু অবাস্তব কথা। এখনকার যুগে অন্তত সেগুলো চলে না। প্রথম কথা, অনেকে মনে করে যে একজন মানুষ, একটা ছেলে হোক বা একটা মেয়ে, তার যদি যদি ছেলের বয়স 27, 28, 30, 30 যেই হয়ে গেল তার বিয়ে করে নেওয়া উচিত। ঠিক আছে? আর একটা মেয়ের যেই 18, 19 বছর হয়ে গেল তার বিয়ে দিয়ে দেওয়া উচিত। ঠিক আছে? ওনারা শুধু বিয়েতে দিয়েই শান্তি থাকেন না। ঠিক আছে? 18, 19 বছর মেয়েটার বিয়ে হলো, তার বিয়েটা দিয়ে দেওয়া হবে, এটাতে ওনাদের শান্তি নেই। বিয়ের পরেও তার বাচ্চা কাচ্চা নিয়ে তারা টানাটানি করবে। বিয়েটা তো যদিও তারা দিয়ে দিল, তার মধ্যে আবার বলবে 1 বছর তো হতে চললো, বাচ্চাটা কবে দেখবো? 1 বছর তো হতে চললো, একটা বাচ্চা নাও, আমরা নাতি নাতনির মুখ দেখবো না? এই কথাটা কিন্তু তাদের মুখে লেগেই থাকে। ঠিক আছে? তার মধ্যে আবার আমার সংসারের কথা যদি বলতে চাও, আমার দিক থেকে কিন্তু এসবের কোনো চাপ নেই। তাও আমাকে এক একজন এই প্রশ্নটার মুখে আমাকে পড়তে হচ্ছে এক একজনের কাছে। তবে আমি তাদেরকে বেসিক্যালি সেরকম কোনো উত্তর দিই না। ঠিক আছে? আমি কোনো উত্তর সেরকম দিই না বা রেগে কথা বলি না, কারণ আমার মনে হয় দরকার নেই। কী দরকার? সেটা তার কাছে তার মত, আমার মতটা আলাদা। আমার এটা একটাই কথা, যেটা আমার ব্যক্তিগত ব্যাপার, এখানে কেউ মাথা না ঘামালেই চলে। ঠিক আছে? এই যে তোমরা বলো না যে একটা বিয়ে হয়ে গেছে, এবার বাচ্চাটা নাও, তোমার শ্বশুর শাশুড়ি আছে মানুষ করে দেবে, ননদ আছে মানুষ করে দেবে। ঠিক আছে, আমি একটা কথা বলি, যে বাচ্চাটা তো জন্ম দেবো আমি, মানুষ তারা করে দেবে সেটা ঠিক কথা, আপনি করে দেবেন না। তারা আমাকে বললেও বলতে পারে, আমাকে বলতে পারে বলতে প্রেশার কিন্তু কেউ দিতে পারে না আমাকে। তারা আমাকে বলতে পারে, আজ পর্যন্ত কেউ প্রেশার আমাকে ক্রিয়েট করেনি এখনো পর্যন্ত। তাই আপনাদের বলছি, আপনারা কিন্তু এত মাথা ব্যথা নেবেন না। ঠিক আছে? আপনারা তো ওই বাচ্চাটা মানুষ করে দেবেন না, বা আমার জন্ম দিয়ে দিলে বাচ্চাটা আপনার বাড়িতে আমি রেখেও আসবো না, তাই না? আমার ননদ, আমার শ্বশুর শাশুড়ি, আমার হাজব্যান্ড, আমাদের মতন থাকতে দিন, আমরা নিজেরা বুঝে নেব। ঠিক আছে? এটা নিয়ে অত মাথা ব্যথার কী আছে বলুন না? তারপরে আবার অনেকের শান্তি সহ্য হয় না। আমি যদি শান্তিতে থাকি, অনেকের আছে শান্তি সহ্য হয় না, কেন জানি না। তো যাই হোক, আমি অত কথাই গেলাম না। তো আজকে আমি এটাই বললাম যে কেন তোমাদের মতটা, কেন আমি যে রয়েছি পড়াশোনা করছি তোমাদের ভালো লাগছে না? একটা মেয়েরই কি শুধু উদ্দেশ্যই যে তার বিয়ে হবে, তার বাচ্চা জন্ম দিয়ে দেওয়া হবে, তারপরে সে সংসার করবে, তাতে তার মনে শান্তি থাক আর না থাক, তার হাজব্যান্ড তার দিকে তাকালো আর না তাকালো, আর তার ছেলেটা ভালো করে মানুষ হলো না হলো? একটা মানুষের, আমি মনে করি যে একটা মেয়ে যে বাচ্চার জন্ম দেবে তার অন্তত 24-25 বছর বয়স হওয়া দরকার। কেননা তার ম্যাচুরিটিটা, যতই মেয়েদের ম্যাচুরিটি তাড়াতাড়ি আসুক, একটা ছেলে সন্তান সামলানো, ছেলে বলুন মেয়ে বলুন যাই হোক, সন্তান সামলানো, পাশে সংসার সামলানো, ওটা মুখের কথা নয়। এটা নিশ্চয়ই আপনারা বোঝেন, তাই না? তাই আমি বলবো, এই সব কথাগুলো না আমাকে বলতে আসবেন না। আমি এগুলো একদম পছন্দ করি না। ঠিক আছে? বলেও লাভ নেই, জানেন তো আমি তো আমার মতোই চলি। আমাকে কে কী বললো না বললো জানি না, আমি কিছু মনেও করি না। ঠিক আছে? আসলে এটা আমার অনেকেই কাছের মানুষ দেখবে, অনেকে আমাকে আবার প্রশ্ন করবে ভিডিওটা দেখে যে কী হলো, তুই হঠাৎ এরকম ভিডিও কেন ছাড়লে, তুমি কেন ছাড়লে এই ভিডিওটা? তো এরকম প্রশ্নের মুখে আমাকে পড়তে হয়েছে, আমি তো অনেককেই বলেছি, তাই তোমাদের কাছে ছাড়লাম। এবার যদি আসল কথায় আসি, সংসার, এই যে সংসার, তাহলে সংসারটা এখন কী করবে? এখন তাহলে কী করবে? পড়াশোনা করব। পড়াশোনার পরেও আমার নিজস্ব লাইফ আছে, সেই লাইফটাকে একটু আমি কাটাবো, একটু এনজয় করব। ঠিক আছে? আপনাদের কাছে জীবন একরকম, আমার কাছে জীবন একরকম। আমরা তো আর একই মানুষ নয়, যে সবাইকার জীবন একরকম তা তো নয়। ঠিক আছে? আমার কাছে সংসার হচ্ছে আমি ওর পাশে থাকবো, ও আমার পাশে থাকবে। ঠিক আছে? আমাদের কোনো অসুবিধা হলে আমরা নিজেদের মধ্যে মেটাবো। ঠিক আছে? এরকম আমরা একে অপরের পাশাপাশি থেকে সবটাই করছি। আমি ওর থেকে ওকে নিরাশ করে তো কোনো কাজ করি না। এবার অনেকেই ভাবে যে আমি অনেক কাজ করছি, কাউকে কিছু জানাচ্ছি না। ঠিক আছে? এটা একদম ভুল ধারণা। আমি সবাইকে বলে রাখি, আমার শ্বশুরবাড়িতে আমি সব কিছু জানিয়ে করি। আর আমার ভাগ্য অনেক ভালো যে আমি এরকম শ্বশুরবাড়ি পেয়েছি। আমি তো গর্ব করে সবার কাছেই বলি কথাটা। ঠিক আছে? এবার এই ব্যাপার নিয়ে যদি কারোর রাগ হয় বা কিছু হয়, আমার কিছু বলার নেই। ঠিক আছে?
তো আমি এটুকুই বলবো যে সবাই নিজের মতন করে ভালো থাকো, আমাকে এতটা বাঁশ দেওয়ার দরকার নেই, বা আমার নামে কাউকে কিছু বলেও লাভ নেই। কারণ তোমার কাছে যারা ভালো মানুষ, তোমার কাছে যারা আপন মানুষ, তাদের মধ্যেও কিছু আমার কাছে মানে আমার আপন মানুষ আছে, তারা সব কিছু আমাকে এসে বলে দেয় তুমি কি বলছো না বলছো, বা তোমরা কি করতে চাইছো। যাই হোক, বেসিক্যালি আমার তো আমি নিজেও মানে বেশি মানুষের সাথে মিশি না, আমি নিজেও ঘরে থাকতেই পছন্দ করি। আর আমার মনে হয় যে নিজের ঘর গুছানো, নিজের ঘরটা টিপটপ রাখা, আর নিজের মধ্যে এই যে ভিডিও করা, এর মধ্যে আমি বেশ ভালো আছি, জানো তো। আমি না কারোর সাথে পাশে থাকতে ভালোবাসি না। এরপরেও যদি এটা নিয়ে কারো সমস্যা হয়, আমার কিছু বলার নেই। তো যাই হোক, তোমাদের বলতে বলতে দেখো আমার ঘর পর গুছিয়ে কমপ্লিট করা হয়ে গেছে আসলে। তো আর এরকম সুন্দর ঘর গোছানো দেখলে তবেই তো মনে শান্তি থাকে, বলো। এর থেকে শান্তি আর কিছুই নেই আমার কাছে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।